25-এর আইপিএলের মেগা নিলামে 51 কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, যে কারণে এবার নিলামে এই টিমের দিকে ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর ছিল। তবে কি এবার সকলের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স? তাই এবার এই নিয়ে উঠছে বিরাট প্রশ্ন যে ক্রিকেট মহলের মতে কেকেআরের একাধিক ক্রিকেটার নিলামে কিনল ঠিকই, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কি নাইটদের মুখে হাসি ফুটাতে পারবে 2025 আইপিএলে? তবে শ্রেয়স আয়ার নেই কেকেআরের সঙ্গে, নেই গৌতম গম্ভীরও। তবে এই জুটির মস্তিষ্কে 24-এর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, একথা অস্বীকার করার জায়গা নেই। তবে 2014 সালের পর দীর্ঘ 10 বছর লেগে গিয়েছিল কেকেআরের সোনার সময় আসতে। গৌতম গম্ভীর ও শ্রেয়স আয়ারের মধ্যে সেই বিষয়টা ছিল, যেখানে টিম কোনো ম্যাচও হারলে তারা দলের প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতেন। আরও ভালো করে বললে দলের মুখ ছিলেন গৌতম গম্ভীর ও শ্রেয়স আয়ার। তবে এখন প্রশ্নের বিষয় হচ্ছে যে এখন 2025 আইপিএলের জন্য যে টিম তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের, সেখানে দলের নেতা কে? তবে উত্তরের জন্য যথেষ্ট বেগ পেতে হবে কেকেআরকে, কারণ কলকাতা আইআরকে ছেড়ে আর এক আইআরের জন্য নিলাম থেকে প্রচুর দামে কিনেছে 23 কোটি 75 লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইআরকে। তাই কেনার পর বলা হচ্ছে যে তিনি হতে চলেছেন কেকেআরের নতুন অধিনায়ক। কিন্তু তার মধ্যে কি সেই শো স্টপার হওয়ার কথা রয়েছে? এবার প্রশ্ন আসছে সেখানেও, কারণ ঋষভ পান্ট, কেএল রাহুলকে কেকেআর নিলেও আলাদা একটা বিষয় হতো। তাদের মধ্যে সেই বিষয়টা রয়েছে যে টিম হারলে ঘুরে দাঁড়ানোর আস্থা দেখাবেন, এবং ডেন ব্রাভোকে এবার কেকেআরের মেন্টরের দায়িত্বে দেখা যাবে। কিন্তু গৌতম গম্ভীরের মধ্যে যেই বিষয়টা ছিল তা নেই ব্রাভোর মধ্যে। নিঃসন্দেহে তিনি কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু দলের মুখ হিসাবে ব্রাভোর কথা অনেকেই ভাববেন না। তাই এবার নজর রাখতে হবে 2025 আইপিএলের দিকে, যে কলকাতা নাইট রাইডার্স কি আবারও চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এবং জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।